প্রিয় বন্ধুরা, আমি যেভাবে ক্লাসগুলো উপস্থাপন করছি তারই একটি ধারাবাহিকতায় আজকে আমরা যেটা দেখব সে ক্লাসটা হলো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের একটি গাইডলাইন, একটি সাজেশন, একটি নির্দেশনা বা একটা কি বলা যায় যে তোমার জন্য সহজ করে দেওয়ার একটা প্রক্রিয়া এই ক্লাসটাতে আমি উপস্থাপন করব। ইতিমধ্যে অনেকগুলো বিষয়ের ক্লাস দিয়েছি, বিভিন্ন শ্রেণীর অনেকগুলো বিষয়ের ক্লাস দিয়েছি, তোমরা দেখেছো। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো জীবন জীবিকা। এটা রয়েছে সিলেবাসে, রয়েছে হলো 1 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত, 1 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত। তো চলো আমরা দেখে নিই যে এখানে আমাদের সেই সাজেশনটা কীরকম আছে। একক কাজ, জোড়াই কাজ, দলীয় কাজ এবং লিখিত অংশ, এটাকে আমি আলাদা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করেছি এখানে। চলো একটু দেখে নেই যে একক কাজের জন্য কোন পৃষ্ঠাগুলো থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে। আর আমি এখানে বারবার আমাকে বলছি এই জন্যই যে আসলে আমি মানেই তো তুমি, কারণ আমি একজন শিক্ষার্থী হিসাবে এটা চিন্তা করেছি যে একজন শিক্ষার্থী হিসাবে কিভাবে আমি সাজেশনটা বা এই গাইডলাইনটা দিলে একজন শিক্ষার্থী উপকৃত হতে পারে। এই জন্যই সবসময় আমি এই কথাটাই বলে থাকি যে আমরা, কারণ আমিও তোমাদেরই একজন। তো যাই হোক, চলো দেখি একক কাজের মধ্যে কত পৃষ্ঠা আছে। পৃষ্ঠা 2, 3, পৃষ্ঠা 7, পৃষ্ঠা 10, পৃষ্ঠা 15, পৃষ্ঠা 29, পৃষ্ঠা 30, পৃষ্ঠা 38, পৃষ্ঠা 39, পৃষ্ঠা 40 এবং পৃষ্ঠা 41। এই পৃষ্ঠাগুলোর প্রস্তুতি তুমি যদি নাও তাহলে একক কাজের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেটা তোমার কমপ্লিটলি হয়ে যাবে ইনশাল্লাহ। কাজেই এই পৃষ্ঠাগুলো একটু ভালো করে পড়বে। এখানে যদি বইয়ের কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করবে। বইয়ের কাজ আছে অনেকগুলো পেজের মধ্যে, অনেকগুলো পৃষ্ঠাতেই বইয়ের কাজ রয়েছে যে আমি এখানে ইন্ডিকেট করেছি। এটা একটু ভালোভাবে প্রিপারেশন নেবে, তাহলে একক কাজের বিষয়টা চলে আসবে। এবার আমরা চলো দেখি জোড়াই কাজটা একটু ঘর মিস্টেক হয়েছে, আমি এখানে দেখো অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি। জোড়াই কাজের জন্য আমরা যে পৃষ্ঠাগুলোর প্রস্তুতি নেব, জোড়াই কাজ তো বোঝোই যে দুজন মিলে করতে হয়, তুমি এবং তোমার একজন সহপাঠী মিলে সম্মিলিতভাবে করবে। এটা ওয়ান কাইন্ড অফ মিনি প্রজেক্ট বলা যায়। তো চলো দেখি এখানে কি কত পৃষ্ঠা রয়েছে। পৃষ্ঠা রয়েছে 23, পৃষ্ঠা 25, পৃষ্ঠা 34, পৃষ্ঠা 37, পৃষ্ঠা 49, পৃষ্ঠা 40, পৃষ্ঠা 41 এবং পৃষ্ঠা 54। এই কয়েকটা পৃষ্ঠার প্রস্তুতি যদি আমি নেই বা তুমি নাও, তাহলে এটা কি হবে যে জোড়াই কাজের জন্য তুমি কমপ্লিটলি প্রিপেয়ার হয়ে যাবে। এরপরে রয়েছে দলীয় কাজের জন্য যে পৃষ্ঠাগুলো থেকে তুমি প্রস্তুতি নেবে সেটা হলো পৃষ্ঠা 4, পৃষ্ঠা 5, পৃষ্ঠা 11, পৃষ্ঠা 14, পৃষ্ঠা 25, পৃষ্ঠা 27, পৃষ্ঠা 33, পৃষ্ঠা 37, পৃষ্ঠা 47, পৃষ্ঠা 50, পৃষ্ঠা 55 এবং পৃষ্ঠা 58 থেকে। আমি এই যে কাজগুলো করেছি তোমাদের জন্য, এই কাজগুলো করতে কিন্তু আমাকে অনেক চিন্তা করতে হয়েছে, অনেক বিষয় নিয়ে ভাবতে হয়েছে এবং যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়েছে। কেন দিয়েছি? তোমরা যাতে সহজে চমৎকার একটা রেজাল্ট বয়ে আনতে পারো, কারণ পড়তে হবে তোমাকেই। আমি শুধু একটু গাইডলাইন দিয়েছি যে এই অংশের জন্য এই পেজগুলো তুমি ভালোভাবে পড়ো, পড়তে হবে তোমাকেই। এটা 10 বার দেখলেও কোনো লাভ হবে না যদি তুমি না পড়ো। কাজেই তোমাকে পড়তে হবে, তোমাকে ভালো ফলাফল বয়ে আনতে হলে। এরপরে রয়েছে দেখো লিখিত পরীক্ষা, যে বিষয়টি নিয়ে আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন, যে লিখিত পরীক্ষা কেমন হবে, থেকে আসবে, কেমন প্রশ্ন হবে। প্রশ্ন আসলে শিক্ষকগণ পড়াতে গিয়ে যে প্রশ্ন করেছেন তোমাকে, সেই প্রশ্নগুলোই এখানে আসবে। এখানে বাইরে থেকে বা ভিন গ্রহ থেকে কোনো প্রশ্ন আসবে না। কাজেই এটা নিয়ে উতলা হবার মতো কোনো কারণ নাই। অনেক সময় ভিডিওতে দেখলাম বলছে যে পরীক্ষা কঠিন হবে, আসলে বিষয়টা ঠিক নয়। আমার এই কথাটা মিলিয়ে নেবে তোমরা পরীক্ষার পরে। তোমরা যদি ভালো করে একটু পড়ো, জাস্ট রিডিং পড়ো, যেভাবে গাইডলাইনটা দিয়েছে শুধু পড়ো, এবং পড়ার সময় যদি এটা মাথায় রাখো যে এটা আমাকে একা লিখতে হবে, আমি এই বিষয়টা একা উপস্থাপন করব, এই বিষয়টা মাথায় রেখে যদি পড়ো, তাহলে পরীক্ষা তোমার জন্য হবে খুব সহজ, আনন্দদায়ক, আনন্দ ঘন, উৎসব মুখর। কারণ আমাদের এই মূল্যায়নটা, আমরা সাধারণত আগে যে পরীক্ষাগুলো দিয়েছি তার নাম ছিল পরীক্ষা,
যেখানে যেটার শব্দটাই একটু ভয়াবহ, কিন্তু এখন মূল্যায়ন উৎসব বলা হচ্ছে, যে মূল্যায়ন উৎসব হবে, 1 মাস ব্যাপী মূল্যায়ন উৎসব হবে, অর্থাৎ এই মূল্যায়নটা হবে উৎসব মুখর। তো এই লিখিত পরীক্ষার জন্য আমরা যে অংশগুলো পড়বো, যে পৃষ্ঠাগুলো পড়বো, চলো সেগুলো একটু দেখে নিই। পৃষ্ঠা 6, পৃষ্ঠা 12-13, পৃষ্ঠা 16-17, পৃষ্ঠা 18-19-20, পৃষ্ঠা 30-31-32, পৃষ্ঠা 39-40-41, পৃষ্ঠা 48, পৃষ্ঠা 49, পৃষ্ঠা 57 এবং পৃষ্ঠা 59। এই পৃষ্ঠাগুলো থেকে তুমি যদি পড়ো তাহলেই তোমার এই লিখিত পরীক্ষার মধ্যে যা থাকবে আশা করি এর ভেতর থেকেই থাকবে। কোথাও কোথাও তোমরা দেখবে যে একই পৃষ্ঠার অবতারণা হয়েছে বা একই পৃষ্ঠা চলে এসেছে। এর একটি কারণ আছে, যে কিছু কাজ আছে যেগুলো একক হতে পারে, যেগুলো জোড়ায়ও হতে পারে, আবার যেগুলো লিখিত আকারেও আসতে পারে। কাজেই যে অভিজ্ঞতাগুলো আমি এটা মনে করেছি, যে টপিকগুলো আমি মনে করেছি যে এরকম হতে পারে, সেটা আমি উভয় জায়গাতে দিয়েছি। তুমি যদি এই গাইডলাইন ফলো করে তুমি যদি পড়ো তাহলে তুমি এই বিষয়ের কি হয়ে যাবে, মাস্টার হয়ে যাবে, এবং অবশ্যই এই বিষয়ে তোমার একটা বেস্ট ফলাফল চলে আসবে। আরেকটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য, লিখিত পরীক্ষা শুধু ভালো করে পড়লেই হবে না, সেটা কিন্তু চমৎকারভাবে খাতায় উপস্থাপন করতে হয়। কারণ আমরা জানি যে শিক্ষার্থী আমরা যারা সবাই একই শিক্ষকের কাছে পড়ি, একই বই পড়ি, একই সময় ক্ষেপণ করি, একই জায়গায় থাকি, কিন্তু এক বই পড়েও একই শিক্ষকের সান্নিধ্যে থেকেও কেউ পাচ্ছে 95% মার্কস, আর কেউ পাচ্ছে 40% মার্কস। কারণটা কি? উপস্থাপন। তো আগামী দিনে একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ তোমাদের জন্য, সেটা হলো যে লিখিত পরীক্ষায় কিভাবে তুমি ত্রিভুজ পেতে পারো, কিভাবে উপস্থাপন করলে তুমি ত্রিভুজ পাবে। আশা করি ভিডিওটা দেখবে, ভীষণ ভীষণ উপকার হবে তোমাদের জন্য। খুব ছোট ভিডিও, খুব উপকার হবে। একটু সময় নিয়ে এটা দেখো, এটা পড়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সবার সুস্বাস্থ্য এবং চমৎকার সাফল্য কামনা করছি আমি আমার এই ক্ষুদ্র চ্যানেল থেকে। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।